আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? গল্পে যাওয়ার আগে তোমাদের বলে নিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। সে আমার কলিগ, সে তার বাসার এই সমস্যা নিয়ে আমার সাথে কথা বলেছে। আমি তাকে আশ্বাস দেই আমরা তাকে এই সমস্যা থেকে উদ্ধার করব আর তিথির সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলি। তিথির সাথে তোমার ভালো করে পরিচয় করানোর জন্য আমরা এই পরিকল্পনা করি। বাবা তিথিকে বলল, অভিকে তোমার কেমন লাগে? তিথি যে উত্তর দিল সেটা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। আপনার ছেলে আমাকে যেদিন প্রথম দেখেছে সেদিনই আমাকে ভালোবেসে ফেলেছে। আমি বলার মতো কিছু পাচ্ছিলাম না। এমন সময় তিথির মা বলল, আজ রাতে তাদের বাসায় খেতে হবে। বাবা বলল, আচ্ছা ঠিক আছে। আমি তিথিদের বাসায় আজকেই প্রথম আসছি, তাই বাসাটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি। রাত 10:18, আমরা সবাই একসাথে বসে খাচ্ছি। আমি তিথির বাবাকে আবার বললাম, শ্রী এর বাবা কোথায় থাকে? তিথির বাবা বলল, তারা এখন গ্রামের বাড়িতে থাকেন। আমি বললাম, আকাশ কোথায়? শ্রী এর বাবা বলল, আকাশও আত্মহত্যা করেছে। আমি বললাম, শ্রী এর আত্মা কিভাবে মুক্ত করা যায়? শ্রী এর বাবা বলল, আমি একজন তান্ত্রিকের সাথে কথা বলেছি, সে কাল এখানে আসবে। আমি বললাম, তার সাথে কি আমি কথা বলতে পারি? তিথির বাবা বলল, কাল যখন আসবে তখনই বলবা। খাওয়া শেষ করে আমরা সবাই আমাদের বাসায় চলে আসলাম। প্রতিদিনের মতো আজ রাতেও ছাদে শব্দ হচ্ছে। কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। আমি একটা স্বপ্ন দেখলাম। আমি দেখলাম শ্রী আমাকে বলছে, আমাকে আকাশের কাছে নিয়ে যাও। আকাশকে পেলে আমি এই বাসা থেকে সবাইকে নিয়ে চলে যাব। এই পর্যন্ত দেখার পরেই আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে। সকাল 7:48। তিথি আমাকে কল দিয়ে বলল, একটু পরে তান্ত্রিক আসবে, তুমি আমাদের বাসায় আসো। আমি বললাম, আচ্ছা আসছি। আমি তিথিদের বাসায় গেলাম। সেখানে গিয়ে দেখি তিথি আমার জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছে। তিথি বলল, তাড়াতাড়ি খেয়ে নাও, এখনই সবাই এসে পড়বে, পরে আর খাবার সময় পাবা না। আমি বললাম, তুমি খেয়েছো? তিথি বলল, খেয়েছি, তুমি খাও। আমি বললাম, তুমি না খেলে আমি খাবো না। তিথি বলল, তাহলে আমার মুখে তুলে দাও। আমি বললাম, আচ্ছা। তিথি আর আমি একসাথে খাওয়া শেষ করলাম। তুমি বসো, আমি সবকিছু গুছিয়ে ফেলি। আমি সোফায় বসে মোবাইলে গেম খেলছি। এমন সময় তিথির মা আর বাবা একজন লোককে নিয়ে বাসায় ঢুকলো। আমি লোকটাকে দেখে অবাক হয়ে গেলাম। লোকটার চুলগুলো অনেক লম্বা, শরীরে কম করে হলেও 323টা তাবিজ ঝোলানো। বুঝতে পারলাম তিনি তান্ত্রিক। তিথি যে আমার পাশে কখন এসে বসেছে আমি খেয়াল করিনি। তিথি আমার হাতটা শক্ত করে ধরে বলল, ভয় করছে? আমি বললাম, ভয় পেও না। আমি তান্ত্রিককে বললাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। তান্ত্রিক বলল, বলো বাছা, তোমার যত কথা আছে আমাকে বলো। আমি আমার স্বপ্নে দেখা ঘটনাটা তান্ত্রিককে বললাম। তান্ত্রিক বলল, তুই আগে বলবি তো পাগলা, এখন এই কাজটা করতে আরো সহজ হবে। তুই আমাকে ওই ঘরে নিয়ে যা, বাকিটা আমি দেখব। আমি সবাইকে নিয়ে আমাদের বাসায় গেলাম। তিথির বাবা বলল, আমি কক্ষটা খুলে দিচ্ছি। এটা বলে সে একটা বিশাল চাবি নিয়ে তালাটা খুলে দিল। তান্ত্রিক বলল, কেউ দরজা খুলবি না, আমি খুলবো। আমরা সবাই পিছিয়ে গেলাম। তান্ত্রিক দরজায় ধাক্কা দিল, কিন্তু দরজা খুলতে পারলো না। সে অনেক কষ্ট করলো, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারলো না। আমি তান্ত্রিককে বললাম, আপনি একটু পিছিয়ে আসেন, আমি চেষ্টা করে দেখি। আমি দরজায় আস্তে করে একটা ধাক্কা দিলাম, দরজাটা খুলে গেল। আমার কাছে এমন মনে হলো কেউ যেন দরজাটা ভেতর থেকে খুলে দিল। তান্ত্রিক বলল, এই আত্মাটা তোর জন্যই এতদিন অপেক্ষা করেছে, তোর স্বপ্ন সম্পূর্ণ সত্য। আমরা যখন ওই রুমের ভেতরে গেলাম আমরা সবাই তখন অবাক হয়ে গেলাম, কারণ একটা রুম যদি 18 বছর বন্ধ করে রাখা হয় তাহলে সে রুমের অবস্থা যেরকম থাকা উচিত তার বিপরীত। কারণ এই রুমটা দেখে মনে হচ্ছে কেউ যেন একটু আগে পরিষ্কার করে রেখেছে। ঘরের পশ্চিম দেওয়ালে একটা লেখা দেখতে পেলাম, আকাশকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে আমি লেখাটা পড়ার পরই লেখাটা নিশ্চিহ্ন হয়ে গেল। তান্ত্রিক বলল, আজ রাত 1:19-এ আকাশের আত্মাকে আমি স্ত্রীর সামনে হাজির করব। তান্ত্রিকের কথাটা শেষ হতেই আমরা একটা দীর্ঘশ্বাস শুনতে পেলাম। রাত 12:19 আমরা সবাই সেই ঘরে উপস্থিত হলাম।
গাইস গল্পের মাঝখানেই বলতে হচ্ছে যে তোমরা অনেকেই গল্প দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তান্ত্রিক আকাশের আত্মাকে হাজির করার জন্য যাবতীয় কাজ শেষ করলো। তান্ত্রিক আমাকে আর তিথিকে তার সামনে বসতে বলল। তান্ত্রিক কিছু একটা দিয়ে আমাদের বসার স্থান নির্দিষ্ট করলো। তিথি আমার হাতটা ধরে বসে পড়লো। তান্ত্রিক মাত্র পড়া শুরু করলো। তান্ত্রিক আমাকে বলল, এই ঘরের দরজা ছাড়া কি আরো কোনো জায়গা দিয়ে আসার রাস্তা আছে? আমি বললাম আছে। তান্ত্রিক বলল ওই রাস্তাটা খুলে দিতে। আমি তিথিকে ইশারা করলাম কিন্তু তিথি উঠলো না। আমি উঠতে যাব এমন সময় আমাকে কেউ বাধা দিল। হঠাৎ করে জানালাটা খুলে গেল। তান্ত্রিক এবার জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলো। তান্ত্রিকের শরীর দিয়ে ঘাম বের হতে লাগলো। ঘরের লাইট হঠাৎ করে অফ হয়ে গেল। আমার শরীর দুর্বল হওয়া শুরু করলো। আমি আমাকে আমার মাঝে খুঁজে পাচ্ছি না। আমার মনে হলো আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। এরপর আর আমার কিছু মনে নেই। আমি এখন আমার বিছানায় শুয়ে আছি। আমার পাশে তিথিও শুয়ে আছে। আমার পাশে মা বাবা দেখি দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে বললাম আমি এখানে কিভাবে আসলাম? আমি তো ওই রুমে ছিলাম। আমার বাবা তখন বলল তোমার কি কিছুই মনে নেই? আমি বললাম না, আমার কিছুই মনে নেই। তিথির কি হয়েছে? ও এভাবে শুয়ে আছে কেন? বাবা বলল তিথি অজ্ঞান হয়ে গেছে। আমি বললাম পানির গ্লাসটা দাও। বাবা আমাকে পানির গ্লাসটা দিল। আমি তিথির মুখে পানির ছিটা দিলাম। তিথি আস্তে আস্তে চোখ খুললো। চোখ খুললেই আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম সবাই দেখছে। তিথি আমাকে ছেড়ে দিল। তিথি লজ্জায় লাল হয়ে গেছে। তিথি বলল কি হয়েছিল সেখানে? আমি বললাম লাইট অফ হওয়ার পর আমার কিছুই মনে নেই। তিথি বলল তারপর আমিও কিছু জানি না। এমন সময় তান্ত্রিক ঘরে প্রবেশ করলো আর তিনি বলল শোনো কি হয়েছে। তখন তান্ত্রিক বলতে শুরু করলো। লাইট বন্ধ হওয়ার পর সবকিছু স্তব্ধ হয়ে যায়। তখন লাইট আবার জ্বলে ওঠে। তখন দেখি তুমি আর তিথি শূন্যে ভাসছো। আমি সবাইকে বললাম আপনারা সবাই একপাশে এসে দাঁড়ান, কারণ তোমাদের শরীরে তখন শ্রী আর আকাশের আত্মা প্রবেশ করেছিল। আমি বললাম তারা কি চলে গেছে? তান্ত্রিক বলল তারা বলেছে তোমার আর তিথির সঙ্গে কথা বলবে। আমি বললাম তাদের ডাকেন তাহলে। এমন সময় ঘরের এক কোণা থেকে শব্দ ভেসে আসতে লাগলো, আমাদের ডাকতে হবে না, আমরা এখানেই আছি। আজ তোমাদের জন্য আমি আমার আকাশকে ফিরে পেয়েছি। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও। আমি এখান থেকে সবাইকে নিয়ে চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। সবকিছু স্তব্ধ হয়ে আছে। তান্ত্রিক বলল তারা চলে গেছে। এরপর থেকে এই বাসায় আর কোনো কিছু হয়নি। ইতিমধ্যেই আমাদের নতুন বাসা কমপ্লিট হয়ে গেল। আমরা নতুন বাসায় চলে গেলাম। তো গাইস দেখতে দেখতে গল্পটা এখানেই শেষ হয়ে গেল। নতুন নতুন গল্প পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সটে তোমরা কিরকম গল্প চাও কমেন্ট করো। তো তোমাদের কমেন্টের ভিত্তি করে কিন্তু আমি নতুন গল্প আনবো। তো বাই বাই, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো গল্পে।